আমরা একটু নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছি, কারণ এখানকার পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। আবারও দুই পাশে দুই পক্ষের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। আসলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গেছেন যে আমার সহকর্মী যিনি চিত্র সাংবাদিক আছেন মেহেদি হাসান, তিনি বেশ পরিশ্রম করছেন এবং যেহেতু চিত্র ধারণ এই সময়ের মধ্যে অনেক বেশি সহজ নয়, সুতরাং তিনি চেষ্টা করছেন যতটা সম্ভব চিত্র ধারণ করার, কিন্তু এই পরিস্থিতিতে চিত্র ধারণ করা কঠিন হয়ে পড়ায় আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। তবুও আমরা আশা করি যে আবারও ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটছে। এখন কিন্তু আবারও মাহবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং ওই পাশ থেকে স্থানীয় যারা আছেন তারা ইট পাটকেল ছুটছেন এবং আমরা লক্ষ্য করছি পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থানে দিয়েছে পুলিশ, এবং পুলিশ কিন্তু বারবারই ছাত্রদের উপরে বা দুই পক্ষের উপরে যাতে আঘাত না করে পরিস্থিতি কিভাবে শান্ত করা যায় সেই শান্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তারা অনুসরণ করছেন। আমরা লক্ষ্য করছি যে এখন কিন্তু পুলিশ একটি পথ ধরে এগিয়ে যাচ্ছে, তবে বাম পাশের যে লেনটি ধরে পুলিশ এগোচ্ছে সেই লেনটি ধরে আমরা লক্ষ্য করছি এখন কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে পাশ থেকে শিক্ষার্থীরা অর্থাৎ ওই পাশ থেকে একদল মানুষ অর্থাৎ এদিকে এগিয়ে আসছে এবং এই মুহূর্তে সরকারি কবি নজরুল সরকারি কলেজের পক্ষ থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে কবি নজরুল সরকারি কলেজের পক্ষ থেকে যারা এসেছিলেন তারা অনেকটাই পিছু হটেছেন। এখন কিন্তু মাতোয়াল ড্যামরা এলাকা থেকে ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের পাশের যারা আছেন তারা মূলত ধাওয়া দিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু সর্বোচ্চ প্রস্তুত আছেন এবং এই মুহূর্তে কিন্তু পুরো ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের যে এলাকা, এটা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থী এবং ডক্টর মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থী এবং এখানকার স্থানীয় যারা জনগণ আছেন অনেকটা তাদের দখলে। অর্থাৎ আমরা যদি বলি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে, তবে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যতটুকু দেখে মনে হচ্ছে এবং আমরা কথা বলেছিলাম, তারা কোনো ধরনের অপ্রীতিকর বিশৃঙ্খলা বা কোনো ধরনের অ্যাকশন ছাড়া অর্থাৎ কাউকে আঘাত করা ছাড়াই তারা চাচ্ছেন যে যাতে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা যায়। তবে পরিস্থিতি এখন পর্যন্ত যে ঘোলাটে পরিস্থিতির যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু এখন পর্যন্ত চলছে। আমরা লক্ষ্য করছি এখন আমরা অনেকটাই চলে এসেছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অনেক কাছাকাছি। এই এলাকাটিতে এখন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বা কবি নজরুল সরকারি কলেজের কোনো শিক্ষার্থী এখন এই পাশে নেই, অর্থাৎ তারা এই এলাকা থেকে সরে গেছেন এবং এই এলাকাতে এখন যারা এই এলাকাবাসী এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থী আছেন তারা অবস্থান নিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে এখন কিন্তু
আমরা অনেকটা এগিয়ে গেছি এবং আমরা লক্ষ্য করছি যে এর পাশেই একটা জায়গায় পুলিশ এগোচ্ছে এবং পাশেই টায়ার জ্বালিয়ে যে বিক্ষোভকারী অর্থাৎ শিক্ষার্থীদের যে একাংশ অর্থাৎ কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এখানে তারা টায়ার জ্বালিয়ে মূলত তাদের যে আন্দোলন অর্থাৎ বিক্ষোভ সেটা করেছিলেন। আমরা আজকে সকাল থেকে লক্ষ্য করেছি কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে যেটা করা হয়েছে, তারা আজকে সকালে ঠিক 12টার সময় এসেই এখানে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজে পুরো এলাকাটিতে এখনও কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা লক্ষ্য করছি যে পুলিশ কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।